রাঙামাটি আসলে দেশের সবচেয়ে বৃহত্তর জেলা এই রাঙামাটি। এই জেলায় সেই হিসেবে কিন্তু সংসদীয় আসন মাত্র একটি। তো দেশের অন্যান্য জেলার তুলনায় আমি যেটা বলবো যে রাঙামাটিতে আসলে এখানকার নির্বাচনের হালটা সম্পূর্ণটাই ভিন্ন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পাঁচটি রাজনৈতিক দলের মনোনয়ন, প্রার্থীদের মনোনয়ন তারা মোটামুটি নিশ্চিত করেছে। এর মধ্যে জামায়াত এবং বিএনপি তারা আসলে অলরেডি মাঠ পর্যায়ে তারা চষে বেড়াচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বা আমরা যেটা দেখেছি সাধারণ ভোটাররা তাদের প্রতিশ্রুতির চেয়ে বড় কথা হলো তারা যেটা বলছেন সেটা হলো যে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বা এই এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখতে পারবে, এই ধরনের প্রার্থীগুলোকে তারা বেছে নেবেন বলে ভোটাররা আমাদেরকে বলছেন। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে সারা দেশের নির্বাচনী বিষয়টাকে পার্বত্য চট্টগ্রামে আসলে বা রাঙামাটি আসনে এভাবে মানে একত্রীকরণ বা একীকরণ করা সম্ভব নয়। কারণ হলো যে এখানকার যে নির্বাচনী আসন, এখানে আসলে আঞ্চলিক দলগুলোর একটা প্রভাব থাকে। তাদের এই প্রভাবের কারণে দেখা যায় যে জাতীয় রাজনৈতিক দলগুলো এখানে জিতে আসাটা অনেকটাই কঠিন হয়ে যায়।